সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে মিছিল সংগঠিত হয়ে বিলোনিয়া শহরের পথ পরিক্রমা করার পর হয় সভা। ১ নম্বর টিলাতে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। উপস্থিত ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, তপশিলি জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, কৃষক সভার নেতা বাবুল দেবনাথ, রিপু সাহা, যুব সংগঠনের নেতা মধুসূদন দত্ত সহ অন্যান্যরা। এই বন্যার্থ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের সুনির্দিষ্ট দাবি সনদ তুলে ধরেছেন। এই দাবি সনদের মধ্যে প্রধান দাবি হচ্ছে এই সময়ে ত্রিপুরার এই বন্যায় ক্ষতিগ্রস্ত যে হয়েছে, বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে। জাতীয় বিপর্যয় ঘোষণা করার পরেই জাতীয় স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসতে পারেন। আগাগোড়া এই অবস্থা তুলে ধরে রাজ্য সরকারের কাছে বিধানসভাতে বারবার আমাদের দল, অন্যান্য রাজনৈতিক দল তারাও দাবি করছেন যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কিন্তু ত্রিপুরা সরকার কি উদ্দেশ্যে, কার স্বার্থে এই দাবি এখনো করছেন না? কেন্দ্রে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করলে এই অবস্থা মোকাবেলা করার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আক্রান্ত, গোটা রাজ্যে যেখানে আক্রান্ত, কি অসুবিধা? কেন এই অবস্থা? এই রাজ্য সরকারের, এই বিজেপি দলের সদিচ্ছা আছে কিনা এই বন্যার্থ মানুষকে রক্ষা করার জন্য? এই প্রশ্ন আজকে এসে